তো সকলকে একবার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল পি কোচিং সেন্টারে। তো আজকের বিষয়টা হচ্ছে কি একটা আমাদের মালদা ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গলের যে গ্রুপ ডি কর্মী নিয়োগের ক্ষেত্রে একটা নতুন একটা আবেদন অর্থাৎ নতুন নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হয়েছে। অনেক দিন আগেই প্রকাশিত হয়েছিল, যেটা তোমরা দেখতে পাচ্ছ 22/11/2024 তারিখ কিন্তু তার নোটিফিকেশান প্রকাশিত হয়েছিল মালদা অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে। কিন্তু মালদার ডিস্ট্রিক্টে এটা নতুন রিক্রুটমেন্ট হতে চলেছে। ঠিক আছে, প্রায় ভ্যাকেন্সির পরিমাণ প্রায় হচ্ছে কিন্তু মোটামুটি 6টা প্লাস কিন্তু মতন ভ্যাকেন্সি একটা আছে। তো কোন কোন বিষয়ে ভ্যাকেন্সি আছে এবং কী কী শিক্ষকতা যোগ্যতা লাগবে এবং তার সাথে স্যালারির সম্পূর্ণ বিষয় কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে কিন্তু আলোচনা করব, এবং এর যে ফর্ম বা অ্যাপ্লিকেশন ফর্ম কীভাবে আমরা আবেদন করব সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো সকলকে বলবো সবার আগে সবার প্রথম যে কোনো নিউজ পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দিও, এবং যদি সেশন ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তো বলে রাখি এটা হচ্ছে মালদা ডিস্ট্রিক্ট বা মালদা ব্লক, সেখানে কিন্তু একটা নতুন রিক্রুটমেন্ট হতে চলেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 50 বেডেড এসটি বয়েজ সেন্ট্রাল হোস্টেল আন্ডার ওল্ড মালদা ব্লক ইন মালদা ডিস্ট্রিক্ট আন্ডার দ্য কন্ট্রোল অফ ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার আর ট্রিবিউলার ডেভেলপমেন্ট মালদা। এখানে নিয়োগটা করা হচ্ছে, এবং কোন কোন বিষয় বা কোন কোন পোস্টের ক্ষেত্রে কত ভ্যাকেন্সি আছে সম্পূর্ণ বিষয় কিন্তু আমরা এখানে আলোচনা করব। ডিটেলস অফ ডিফারেন্ট পোস্ট অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তার প্রত্যেকটা নেম অফ দ্য পোস্ট দিয়েছে। সুপারিনটেন্ডেন্ট যেটা হচ্ছে এসসিদের ক্ষেত্রে আছে একটি মাত্র সিট আছে, একটি মাত্র সিট। কেয়ারটেকার শুধুমাত্র মেলদের জন্য একটি মাত্র সিট ইউআরদের ক্ষেত্রে। কুকের ক্ষেত্রে একজন, এবং হেল্পারের ক্ষেত্রে একজন, এবং ড্রন কাম নাইট গার্ডের ক্ষেত্রে হচ্ছে একজন, এবং কর্মবন্ধু পার্ট টাইম জব সেটা হচ্ছে একজন। এখানে স্যালারিও মোটামুটি খুব ভালো, মোটামুটি একটা স্যালারি আছে। তো এখানে স্যালারির যে প্যাকেজটা যেটা বলা আছে, যে সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রে যে স্যালারি বলা আছে প্রায় মান্থলি হচ্ছে 15,000 টাকা। ঠিক আছে, এবং কেয়ারটেকার ক্ষেত্রে 9,000 টাকা, এবং কুক যে রাঁধুনির ক্ষেত্রে হচ্ছে 7,000 টাকা, এবং হেল্পারের ক্ষেত্রে হচ্ছে 5,000 টাকা পার মান্থ, এবং দারওয়ান কাম নাইট গার্ডের ক্ষেত্রে হচ্ছে 6,000 টাকা পার মান্থ, এবং কর্মবন্ধু পার্ট টাইম জব হচ্ছে যেটা 5,000 টাকা পার মান্থ। ঠিক আছে, এই গেল তার একটা স্যালারি। এবং এডুকেশন কোয়ালিফিকেশান যেটা লাগছে, মিনিমাম যে কোয়ালিফিকেশানটা সেটা হচ্ছে সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রে লাগছে কি গ্র্যাজুয়েট ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি। কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করা থাকলেই হচ্ছে সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে। এবং কেয়ারটেকারের ক্ষেত্রে হচ্ছে মাধ্যমিক পাস। তারপরে হচ্ছে কুকের ক্ষেত্রে হচ্ছে ক্লাস 8, হেল্পারের ক্ষেত্রে হচ্ছে ক্লাস 8 পাস, এবং দারওয়ান এন্ড কাম নাইট গার্ডের ক্ষেত্রে হচ্ছে ক্লাস 8 পাস, এবং কর্মবন্ধু পার্ট টাইমের ক্ষেত্রে ক্লাস 8 পাস। ঠিক আছে, তারপর হচ্ছে কি যে সিলেকশন প্রসেসটা কীভাবে হবে। তো সিলেকশন প্রসেস সম্পূর্ণ বিষয়টা কিন্তু এখানে বলা আছে যে মুড অফ সিলেকশন প্রসেস, যেটা হচ্ছে সুপারিনটেন্ডেন্ট আর কেয়ারটেকার ক্ষেত্রে রিটিন এক্সাম হবে। ঠিক আছে, সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড হচ্ছে কেয়ারটেকার ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র রিটিন এক্সাম হবে, যে রিটিন টেস্টের জন্য শুধুমাত্র যে সকল বিষয়গুলো থাকে আমাদের সিম্পল যে সকল কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে, যেমন জেনারেল ইংলিশ, বেঙ্গলি থাকছে, এবং এলিমেন্টারি অ্যারিথমেটিক অ্যান্ড হচ্ছে জেনারেল নলেজ, টোটাল হচ্ছে 100টা প্রশ্ন থাকবে। এবারে বেঙ্গলি বলতে আমার কেমন প্রশ্ন থাকতে পারে, ব্যাকরণগত প্রশ্ন থাকবে, এটা কিন্তু কনফার্ম। ঠিক আছে, তো ব্যাকরণগত প্রশ্ন থাকবে। যে সকল পরীক্ষার্থীরা আছো বা অভ্যর্থীরা আছো যারা মালদা ডিস্ট্রিক্টের বাসিন্দা, তাদের জন্য কিন্তু একটা সুযোগ আছে এটা। ঠিক আছে, তো পরীক্ষা হচ্ছে কি রিটিন এক্সাম, যেটা জেনারেল ইংলিশ থাকছে, বেঙ্গলি থাকছে, এলিমেন্টারি অ্যারিথমেটিক আর জেনারেল নলেজ, টোটাল হচ্ছে 100 নাম্বার, এবং ইন্টারভিউ থাকছে 25 নাম্বার। এই 25 নাম্বার হচ্ছে ইন্টারভিউ, এবং 100 নাম্বার হচ্ছে রিটিন এক্সাম। আর যে সকল বাকি সকল পোস্টগুলো আছে, যেমন হচ্ছে কুক হোক, হেল্পার হোক, দারোয়ান কাম নাইট গার্ড, এবং কর্মবন্ধু, এগুলোর ক্ষেত্রে শুধুমাত্র ইন্টারভিউ হবে, ওয়াক টু ইন্টারভিউ দিন কিন্তু আসতে বলা হয়েছে। এবং এজের যে ব্যাপারটা বলা আছে, এজ মিনিমাম এজ 21 বছর থেকে 40 বছরের মধ্যে হইতে হবে বলা হয়েছে। এটা শুধুমাত্র ইউআরদের জন্য, এবং আদার্স যে সকল এসসি এসটি ওবিসি যে বয়সটা থাকে ছাড় ব্যাপারটা, সেটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সেই সিস্টেমটা কিন্তু এখানে বলা আছে। এক্সপিরিয়েন্স সম্পর্কে কিছু বলেছি কি বলে না, এখানে বলা আছে যে প্রিফারেন্সি উইল বি গিভেন দ্য ক্যান্ডিডেটস হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন সিমিলার কাইন্ড অফ জব। কিছু কিছু জবের ক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্সের কথা কিন্তু বলা হয়েছে, কিন্তু এখানে সেই বিষয়টা কিন্তু বলা নাই। তো আমরা অ্যাপ্লাই কীভাবে করব, তো অ্যাপ্লাই করার লাস্ট ডেট, ঠিক আছে, অ্যাপ্লিকেশন সাবমিটেড ডেট যেটা বলা আছে 12/12/2024, তার অর্থাৎ যে 12ই ডিসেম্বর কিন্তু তার লাস্ট ডেট কিন্তু বলা হয়েছে।
তো অ্যাপ্লিকেশন শুধুমাত্র এটা অফলাইন নয়, এটা শুধু অফলাইনের মাধ্যমে কিন্তু এই ফর্মটা অ্যাপ্লাই করা যাবে। এখানে দেখতে পাচ্ছ ফর্ম, ঠিক আছে। এই ফর্মটা কোনো সাইবার ক্যাফে থেকে গিয়ে প্রিন্ট আউট করে সেটা কিন্তু অ্যাপ্লাই করতে বলা হয়েছে। এটা নয়, ফর্মটা হচ্ছে নিচে আছে, এই যে ফর্মটা, ঠিক আছে। এই ফর্মটা কিন্তু অ্যাপ্লাই করার কথা বলা হয়েছে প্রিন্ট করে। এখানে বলা আছে কি কী কী করতে হবে। পোস্ট অ্যাপ্লাইড ফর ডেট, অ্যাপ্লাইড ফর মানে যে কোনো পোস্টের জন্য অ্যাপ্লাই করবো, সম্পূর্ণ বিষয় কিন্তু এখানে বলা আছে। নিজের পার্মানেন্ট ড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস সব কিছু কিন্তু বলা হয়েছে। কিছু কিছু মূল বিষয় সেগুলো দেখা নেওয়ার বিষয় আমাদের, সেটা বলা আছে এখানে কি যে ডেট অফ স্টার্টিং ইনভাইটিং, যেটা বলা আছে 25 তারিখ অলরেডি শুরু হয়েছিল এবং লাস্ট ডেট হচ্ছে 12/12/2024 এবং কোন ঠিকানায় পাঠাতে হবে, কিসের মাধ্যমে পাঠাতে হবে, সম্পূর্ণ বিষয়টাও কিন্তু এখানে বলে দেওয়া আছে। যে অ্যাপ্লিকেশানে যেটা পাঠাবো সেটা বলা আছে কি আওয়ার্স পোস্ট অর বাই হ্যান্ড, ঠিক আছে। হ্যান্ড টু হ্যান্ডও বা অফিসে গিয়েও দিয়ে আসতে পারো, এই বিষয়টা বলা হয়েছে। এবং তার সাথে পোস্টের মাধ্যমে কিন্তু বলা আছে। ড্রপ বক্স কিপ্ট অফ দ্য অফিস, প্রজেক্ট অফিস কাম ডাইরেক্ট ডিস্ট্রিক্টস ওয়েলফেয়ার অফিস, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার और ट्रिबल डेवलपमेंट मालदा, सेमेंटरी रोड नियर बीटी कॉलेज, पोस्ट मालदा, पीएस इंग्लिश बाजार, डिस्ट मालदा, पिन 732101। তাহলে এই ঠিকানার মাধ্যমে কিন্তু পাঠানোর কথা বলা হয়েছে। যদি কোনো পরীক্ষার্থী ইন্টারেস্টেড থাকো অবশ্যই আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে কিন্তু জয়েন হয়ে যাও এবং ওখানে আমাদের যে এই নোটিশটা বা এই ফর্মটা কিন্তু আমরা এখানে আপলোড করে দেবো এবং তার সাথেও কিন্তু ঠিকানাটা মেনশন করে দেবো, ঠিক আছে, যাতে আর কি ঠিকানাটা লিখতে কোনো অসুবিধা না হয়। এবারে রিজেক্টের যে একটা বলা আছে যে 6 নম্বর যে পয়েন্টে, অ্যাপ্লিকেশন ফর্ম নট প্রপারলি ফিল্ড, যদি কোনো ক্ষেত্রে যদি অ্যাপ্লিকেশনটা প্রপারলিভাবে ফিল না থাকে, ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি সিমিলারলি রিজেক্টেড, সেই ফর্মটা কিন্তু রিজেক্টেড করা হবে। আচ্ছা, আর এখানে মোটামুটি সেরকম কিছু বিষয় নাই। তো যেটা বলা হলো যে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট সেটা বলা হয়েছে কি 12/12/2024। আবার যদি মনে হয় যে একটু আমরা অফিসিয়ালিভাবে একটু দেখতে যাই, তো এখানে যেটা বলা আছে টেন্টেটিভ এনি চেঞ্জ, এই যে ডেটটা বলা আছে এটা কিন্তু চেঞ্জের হওয়ার সম্ভাবনা আছে। উইল চেঞ্জ ইন প্রোগ্রাম উইল বি হচ্ছে পাবলিশড ইন ডাব্লিউ, এই যে মালদার অফিসিয়াল ওয়েবসাইট আছে এখানে গিয়ে কিন্তু তোমরা সেটা কিন্তু দেখে নিতে পারো। এবং অ্যাপ্লিকেশনটা কী কী লাইভ সম্পূর্ণ বিষয় বলা আছে যে সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাজ প্রুফ, অ্যাডমিট কার্ড, মাধ্যমিক এক্সামিনেশন, সেকেন্ডারি এক্সামিনেশন সম্পূর্ণ, সেলফ অ্যাটেস্টেড কপি, আইডেন্টি প্রুফ, ভোটার আইডেন্টি কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, রেসিডেন্ট অফিস অফ ইস্যুড এমপি, এমএলএ, এসডি, বিডিও, প্রধান, মিউনিসিপ্যালিটি, সেলফ অ্যাটেস্টেড, এসব সম্পূর্ণ বিষয় যে সকলগুলো ডকুমেন্টস লাগে সেই ডকুমেন্টসগুলো কিন্তু এখানে বলা আছে, ঠিক আছে। তো এইটুকু বিষয় কিন্তু জানানোর ছিল, ঠিক আছে। এই একটা ছোট্ট জবের কথা। তো পরবর্তী ক্ষেত্রে যখন আমরা কিছু আপডেট পাবো অবশ্যই তোমার সামনে তুলে ধরবো, ঠিক আছে। এরকম মতন সকলকে ধন্যবাদ।